এই বাস না, এটা না? সিগন্যাল দিয়েছিলাম, ওরা তো দাঁড়ায় নাই। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, খুচরা আছে তো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ, 100 টাকা দিতে পারবো। আচ্ছা আচ্ছা, টাকা ঠিক থাকলেই হয়েছে ভাই, টাকা ছিঁড়া না থাকলেই হয়েছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সকাল 10টার থেকে এখন বাজে হচ্ছে 6টা, মোটামুটি 8 ঘন্টা রাইড শেয়ার করা হয়েছে। আর 8 ঘন্টায় কত ইনকাম হয়েছে দেখুন ভিডিওতেই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো এবং সুস্থ আছেন। বরাবরের মতোই আরো একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে হচ্ছে 18 তারিখ আর আজকে বৃহস্পতিবার, আর এখন বাজে হচ্ছে ঠিক 10টা, আর আমি কিন্তু বেরিয়ে পড়ছি গাই। তো চলেন দেখা যাক আজকে কত কি হয় না হয়, সবকিছুই তো থাকছে এই ভিডিওতে। তো যারা যারা নতুন দর্শক আছেন, চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়েন। তো চলেন কথা না বাড়াই ভিডিও শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের দিনের প্রথম যাত্রা শুরু করলাম। মোটামুটি আধা ঘন্টা বসার পর প্রথম যাত্রীকে নিয়েছি। যাচ্ছি হচ্ছে ওয়ারলেস গেট থেকে মিরপুর 1 সোনি সিনেমা হলের ওইখানে উনি নামবে। 160 টাকার বিনিময়ে যাচ্ছি। দূরত্ব মাত্র হচ্ছে 9 থেকে 10 কিলোমিটারের মতো। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করে দেই, তারপর আবার কথা বলতেছি। হ্যাঁ হ্যাঁ, এটাই মিরপুর 1। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। তো যাই হোক, প্রথম যাত্রীকে ড্রপ করে দিলাম, আর যাত্রীর থেকে হচ্ছে আমি আগেই টাকা নিয়ে নিয়েছিলাম, তেল ঢুকাইছি আর কি। তো যাই হোক চলেন, এবার হচ্ছে দ্বিতীয় নাম্বার ট্রিপ নেওয়ার পালা। টাকা না থাকলে ওটা আলাদা বিষয়, আপনি এখন কোথায় নামবেন তাই বলেন, আমি নামাই দেবো। আচ্ছা ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। তো দ্বিতীয় নাম্বার ট্রিপকে নিলাম মোটামুটি 20 মিনিট বসার পর। তো এই ভাই হচ্ছে যাবে বাড্ডা লিং রোড সার্কেল পার হয়ে, গুলশান 1 সার্কেল পার হয়ে আর কি। তো যাই হোক 150 টাকা আমাকে ভাড়া দিবে, ওনার কাছে নাকি টাকা নাই। উনি হচ্ছে আসছে বরিশাল থেকে, মানে গ্রামের বাড়ি থেকে আসছে। তো 200 টাকা নর্মালি ওনার কাছে ভাড়া চাইছিলাম, কিন্তু ওনার কাছে টাকা নাই, ওনার আব্বা হচ্ছে অসুস্থ, তাই হচ্ছে 150 টাকায় ওনাকে নিয়ে যাচ্ছি। কারণ বিপদ তো আর সবার বলে কয়ে আসে না, মানে টাকা না থাকলে তো আর কিছু করার নাই। এখানে রাখি ভাই। হ্যাঁ ঠিক আছে ভাই, গনলাম না, যেটা দিছেন ওইটাই। ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম। আমি ধীরেই চালাই, সমস্যা নাই, আপনার টেনশন নাই। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দিচ্ছি আপনাকে। এদিকে আসেন, এই যে চলেন। সেগুনবাগিচা রাজস্ব ভবনের এখানে না? তো আগের যাত্রীকে নামানোর পর সরাসরি হচ্ছে টিভি গেটের দিকে চলে আসলাম। এখানে আসতে না আসতেই আরেকটা ট্রিপ নিলাম। যাচ্ছি হচ্ছে সেগুনবাগিচা রাজস্ব ভবনের এখানেই উনি নামবে। 200 টাকার বিনিময়ে যাচ্ছি। দূরত্ব হচ্ছে 8 কিলোমিটারের মতো। তো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করে দিই। মানে আশেপাশে আর কি, এটা হচ্ছে একদম মেইন ইটা দেখাচ্ছে, কিন্তু রাজস্ব কাস্টমস এটাই, কর অঞ্চল 4। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। এটা তো পুরাই ভাই জ্যামের রাস্তা, বুঝেন না? কোন দিক দিয়ে যাবেন বড় ভাই? এদিক দিয়ে যাব। বেলি রোড হয়ে? হ্যাঁ চলেন বেলি রোড হয়ে চলে যাব, বেলি রোডের স্কুল হয়। আচ্ছা চলেন চলেন। তো আগের যাত্রীকে ড্রপ করার পরই চলে আসলাম হচ্ছে শিল্পকলা একাডেমির সামনে। এখানে আসতে না আসতেই ছোট্ট আরেকটা ট্রিপ নিলাম 100 টাকা, যাবে মগবাজারে আর কি। মগবাজারে যে একটা কনভেনশন হল আছে, মানে ওইখানে যাবে উনি। দূরত্ব মাত্র হচ্ছে 4 কিলোমিটার। এইটাই, আমি এখানে দাঁড়াই। হ্যাঁ, আপনার কতক্ষণ টাইম লাগবে ভাই? আমি যাবো কালে 3-4 মিনিট কাগজ জমা দিব আর চলে আসবো। আচ্ছা আচ্ছা, আমি এখানে দাঁড়াই তাহলে। দিয়ে দেই। হ্যাঁ দিয়ে দেন দিয়ে দেন। 3-4 মিনিট ওয়েট করেন, আমি আশা করি এর ভিতরে চলে আসবো। ঠিক আছে ভাই, আসেন আপনি, আমি এখানে আছি, এখানে আছি, সমস্যা নেই। Many hours later. তো যাত্রী যদিও বলছিল উনি আবার হচ্ছে ওই জায়গায় যাবে, সেগুনবাগিচার দিকে আর কি। যাত্রী হচ্ছে এই কনভেনশন হলের ভিতরে ঢুকছে। তো উনি যদিও বলছিল 2-3 মিনিট লাগবে, কিন্তু ওনার 10 মিনিট পার হয়ে গেছে, ওনার কোনো খবর নাই। তো বাধ্য হয়েই হচ্ছে আমি চলে যাচ্ছি, কারণ টাকা টুকা উনি দিয়ে চলে গেছে আর কি। তো চলেন যাই, সামনেই হচ্ছে মগবাজার মোড়, ওইখানে গিয়ে দাঁড়াবো, দেখি ওইখান থেকে কোনো ট্রিপ হয় কিনা। সার্কেলেই তো নামবেন? সার্কেলেই মানে গোল চত্বরেই? হ্যাঁ হ্যাঁ চলেন, আসেন আসেন। আবার কি আসবেন নাকি?
ও দেরি হবে না? আচ্ছা সমস্যা নাই ভাই, না আসলে তো নাই। তো সময় বেজে গেছে এখন প্রায় 2টা। আর আগের যাত্রীকে তো ড্রপ করেছিলাম মগবাজারেই, তো ওইখানে ড্রপ করার পর আবার সরাসরি চলে আসছিলাম হচ্ছে মগবাজার মোড়ে। আসতে না আসতেই আরেকটা যাত্রী নিলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে গুলশান 2 সার্কেলেই উনি নামবে, দূরত্ব 6 কিলোমিটার। 130 টাকার বিনিময়ে ওনাকে নিয়ে যাচ্ছি, যদিও আমি 150 টাকা বলছিলাম, উনি 150 টাকা হচ্ছে দিবে না, 130 টাকায় দিবে। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করি। খুচরা আছে তো নাকি ভাই? হ্যাঁ হ্যাঁ 100 টাকা দিতে পারবো। আচ্ছা আচ্ছা, টাকা ঠিক থাকলেই হয়েছে ভাই, টাকা ছিঁড়া না থাকলেই হয়েছে। ঠিক আছে ভাইয়া, ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আর ওনার থেকে 130 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার মোটামুটি 750 টাকার মতো ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ, খুব অল্প সময়ের মধ্যেই। এখন বাজে হচ্ছে 2টার মতো, 2টা প্লাস 2টা 10-20 হবে আর কি। তো যাই হোক চলেন, আবার হচ্ছে সেই টিভি গেটেই চলে যাব আগের জায়গায়, ওইখানে গিয়ে দাঁড়াবো, দেখি ওইখান থেকে আশা করি ট্রিপ পাওয়া যাবে। তাহলে এখন কি সায়দাবাদ যাব? আচ্ছা ঠিক আছে স্যার, 250 টাকা স্যার। এই যে এদিক দিয়ে ঘুরে হাতিঝিল দিয়ে যাওয়া লাগবে। তো আগের যাত্রীকে ড্রপ করেছিলাম এখন থেকে মোটামুটি 1 ঘন্টা আগে। ড্রপ করার পরই চলে আসলাম হচ্ছে টিভি গেটে এসে মোটামুটি 1 ঘন্টা বসার পর আরেকটা যাত্রী নিলাম। এই যাত্রীকে নিয়ে যাচ্ছি হচ্ছে সায়দাবাদ বাসটা নিয়ে উনি নামবে 250 টাকার বিনিময়ে। এখান থেকে দূরত্ব হচ্ছে মোটামুটি 10 কিলোমিটারের মতো আর কি। সো চলেন যাই, ওনাকে গিয়ে ড্রপ করে দেই। এই যে গোল্ডেন লাইন, এই বাস না, এইটা না? সিগন্যাল দিয়েছিলাম, ওরা তো দাঁড়ায় নাই। ঠিক আছে ধন্যবাদ, ঠিক আছে। তো যাই হোক, এই যাত্রীকে সহি সালামতে ড্রপ করে দিতে পারলাম। আর যাত্রীর বাস ছিল এটা গোল্ডেন লাইন আর কি, খিলগাঁয়ের এখানেই নেমে গেছে, ওনার বাস এখানেই ছিল, যদিও উনি বলছিল হচ্ছে সায়দাবাদ যাবে, কিন্তু ওনার বাস এখানে থাকার কারণে উনি হচ্ছে এখানে নেমে গেছে। আর ওনার থেকে 250 টাকা কিন্তু নিয়েছি, নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার মোটামুটি 1000 টাকা ইনকাম হয়ে গেছে। আমার কিন্তু টার্গেট পূরণ হয়ে গেছে। তো চলেন, আর যদি 1টা 2টা ট্রিপ হয়ে যায় তাহলে কিন্তু তেল খরচ বাবদ যেটা থাকে সেটাও কিন্তু হয়ে যাবে ইনশাআল্লাহ। বনানী কাঁচা বাজারের এখানে নামবেন না অন্যদিকে ওই পাশে যাবেন? হ্যাঁ হ্যাঁ সুপার মার্কেট, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, স্বপ্নের এখানে না? ঠিক আছে ভাইয়া। তো আগের যাত্রীকে ড্রপ করার পর মাঝখানে সময় চলে গেছে মোটামুটি হাফ এন আওয়ারের মতো। তো আধা ঘন্টা যাবত খিলগাঁ আনসার হেডকোয়ার্টারের সামনেই মানে মেন রোডে বসেছিলাম, কোনো রকম যাত্রী পাচ্ছিলাম না। শেষমেশ আলহামদুলিল্লাহ একটা যাত্রী পেয়েছি, যাবে হচ্ছে বনানীতে। বনানী কাঁচা বাজারে উনি নামবে, 200 টাকার বিনিময়ে যাচ্ছি। একটা মিনিট ভাই, ঠিক আছে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। এই যাত্রীকে সহি সালামতে ড্রপ করে দিতে পারলাম। আর ওনার থেকে বরাবর 200 টাকা নেওয়া বাবদ এখন পর্যন্ত আমার মোটামুটি 1200 টাকার মতো ইনকাম হয়েছে, মাত্র হচ্ছে 6 টিপের মাধ্যমে। আজকে আমি কিন্তু বের হয়েছিলাম সেই সকাল 10টায়, আর এখন বাজে হচ্ছে 6টা। মোটামুটি 8 ঘন্টার মতো কিন্তু বাইরে থাকা হয়েছে। আর 8 ঘন্টায় হচ্ছে এই টাকাগুলো আমি ইনকাম করেছি, মানে 1200 টাকা আর কি। আর আজকে এই 1200 টাকা থেকে যদি আমি 1 লিটার তেলের খরচ বাদ দিয়ে দিই, কারণ সকালবেলা আমি 1 লিটার তেলই ঢুকাইছিলাম, তো আমার বাইকে যেহেতু মোটামুটি ভালো একটা মাইলেজ পাওয়া যায়, মোটামুটি 1000-1200 টাকা ইনকাম করতে কিন্তু 1 লিটার তেলেই আমার বাইকের জন্য যথেষ্ট হয়ে যায়, মানে সারাদিন চলে যায় আর কি। তো যাই হোক, 1 লিটার তেল খরচ বাদ দিলে মানে 125 টাকা বাদ দিলে যেটা থাকবে এই 1200 টাকার থেকে, সেটাই হচ্ছে আজকে আমার ইনকাম। এই তো ছিল আজকের ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন দর্শক আছেন চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেন নাই, সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, তখন ভালো থাকেন, সুস্থ থাকেন।